যাদের কোনো বিবেচনা বোধ নেই, ने पर्दा न तालीम नहीं हो के पुरानी, কোন রকম পর্দা অথবা শিক্ষা নারীকে রক্ষা করে না। निस्वानियत जन का निगहबान फकत मर्द, নারীদের মর্যাদাকে রক্ষা করে শুধুমাত্র পুরুষরা। जिस कौम ने जिंदा हकीकत को न पाया, যে জাতি এই সত্যটা বুঝতে ব্যর্থ হয়েছে, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। সে জাতির গৌরব ম্লান হয়ে যাবে। বন্ধুরা, আমি আগেও আপনাদের বলেছি যে নারীদের অধিকার নিয়ে আমি আজকে এখানে কথা বলতে আসিনি। আজকের অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকই এ বিষয়ে আপনাদের সামনে কথা বলবেন বিস্তারিতভাবে। তিনি আপনাদের সবকিছু ব্যাখ্যা করবেন। তবে আমি এ কথাই বলবো, নারীদের কোরআনের সম্মানজনক অবস্থানেই বসানো হয়েছে। আমরা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা করি বলেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানটা হলো মানুষকে এই কথাগুলোর সঠিক ব্যাখ্যাটা বোঝানো। আমি আপনাদের সামনে এই প্রসঙ্গে থমাস জেফারসনের একটি কথার উদ্ধৃতি দিচ্ছি, যে জাতি চায় যে তারা অজ্ঞ থাকবে, স্বাধীনও থাকবে, তাদের এই আশা কখনো পূরণ হয়নি, কখনো পূরণ হবে না। वो मौजिज थे जमाने में मुसलमान होकर और तुम ख्वार हुए तारीख पूरा होकर। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের মাঝে আজকে রয়েছেন বোম্বের তরুণ প্রতিভাবান ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। পেশায় তিনি একজন মেডিকেল ডাক্তার হলেও নিজেকে তিনি উৎসর্গ করেছেন ইসলাম ধর্মকে এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজে। ইসলামের বাণীকে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, যেটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আর অনেক জায়গাতে লেকচার দিয়ে থাকেন। এই তরুণ বয়সেই তিনি কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, একটা প্রদীপ অন্য কোনো প্রদীপকে আলো দিতে পারে না যদি না সে নিজেই নিজেকে আগুনে পোড়ায়। এটা খুবই অবিচার হয়ে যাবে যদি অনুষ্ঠানে আমি যদি ডক্টর জাকির নায়েকের শ্রদ্ধেয় বাবা এবং মা তাদের কথা এখানে না বলি, যাদের পরিচর্যা আর আশীর্বাদ ছাড়া তিনি আজকে যা হয়েছেন সেরকম হতে পারতেন না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিন্ত। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। এখন আপনাদের সামনে লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজহুম ওয়াল হাফিজাতি والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় জাস্টিস এম কাজী, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহর শান্তি, দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয় হল ইসলাম ধর্মে নারীদের অধিকার আধুনিক নাকি সেকেলে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নারীদের অধিকার হচ্ছে সেই অধিকার যেখানে নারী ও পুরুষের সামাজিক ও আইনগত অধিকার নিশ্চিত করা হয়। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এই অধিকারগুলো হলো নারীদের জন্য যেগুলো পুরুষের সমান। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভোট দেওয়ার অধিকার, সম্পত্তি পাওয়ার অধিকার ইত্যাদি। মডার্নাইজিং এটার অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অর্থ আধুনিকায়ন, আধুনিক চাহিদা অনুযায়ী পরিবর্তন করা। ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী কোনো কিছু আধুনিক করা মানে কোনো কিছুতে নতুন বৈশিষ্ট্য আরোপ করা। যেমন ধরুন কারো আইডিয়াকে আধুনিক করা। এক কথায় মডার্নাইজিং একটা প্রক্রিয়া যেখানে বর্তমান পরিস্থিতিকে আরো উন্নত করার প্রচেষ্টা চালানো হয়। এটা দিয়ে বর্তমানের আধুনিক পরিস্থিতিকে বোঝানো হচ্ছে না। আমরা কি নিজেদের মডার্নাইজ করতে পারি? সব সমস্যার সমাধান করে আমরা মানুষরা কি নতুনভাবে জীবন শুরু করতে পারি? আমি এই অনুষ্ঠানে সেই সব আইডিয়া নিয়ে বা মতামত নিয়ে কোনো রকম কথা বলবো না যেগুলো বলেছেন বিজ্ঞানীরা আর বিভিন্ন তথাকথিত বিশেষজ্ঞরা যে কিভাবে এই সমাজে নারীদের জীবনযাপন করা উচিত। এখানে আমার মতামত আর বিভিন্ন বিবেচনার ভিত্তি হল বাস্তবতা, যেটাকে প্রমাণ করা যায় অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতা আর কোনো বিষয়ের উপর সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বাস্তব আর বিভিন্ন থিওরির মধ্যেকার পার্থক্যটা নির্ণয় করতে পারব। আমাদের চিন্তাভাবনাকে তুলনা করতে হবে বাস্তবতার সাথে। তা না হলে হতে পারে আমাদের মন মানসিকতা বিপথে চলে যাবে। এটা সত্যি একসময়ের জ্ঞানী লোকেরা বিশ্বাস করত যে এই পৃথিবী সমতল। যদি মেনে নেই ইসলামে নারীর অধিকার ঠিক সেই রকম যেভাবে পশ্চিমা মিডিয়া বলে, আমাদের কোনো দ্বিধা ছাড়াই মানতে হবে যে ইসলামে নারীর অধিকারের বিষয়টা সেকেলে। পশ্চিমারা যে নারী স্বাধীনতার কথা বলে সেটা আসলে আড়ালে নারীর শরীরকে শোষণ করে, সম্মানের অবমাননা করে আর আত্মাকে প্রবঞ্চিত করে। এই পশ্চিমা বিশ্ব যারা বলে ইসলামে নারীর অবস্থানকে উপরে তুলতে হবে, তারা আসলে নারীদের পরিণত করেছে উপপত্নীতে, রক্ষিতাতে, রংচঙে প্রজাপতিতে। আর এই নারীরা আসলে পণ্য সামগ্রী বিভিন্ন সেক্স মার্কেটিয়ার আর ভোগবিলাসীদের কাছে, যারা লুকিয়ে থাকে আর্ট অ্যান্ড কালচারের রংচঙে পর্দার পেছনে। ইসলাম ধর্মের বৈপ্লবিক বিভিন্ন আইন কানুন নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান আর মর্যাদা দিয়েছে সে সময়ের অজ্ঞানতার যুগে 1400 বছর আগে। ইসলাম ধর্মের উদ্দেশ্য সবসময়ের জন্যই ছিল আমাদের চিন্তাকে আধুনিক করা। আমাদের জীবন, যা কিছু দেখি, যা কিছু শুনি, যা অনুভব করি, এগুলো আধুনিকায়নের পাশাপাশি সমাজের নারীর অধিকারকে নিশ্চিত করা এবং নারীকে সমাজের বিভিন্ন শৃঙ্খল থেকে মুক্ত করা। আজকের এই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই। বিষয়গুলো হচ্ছে, বর্তমানে পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিমদের বিভিন্ন রকম গোত্র আছে, কেউ কেউ ইসলাম ধর্মের কাছাকাছি আর কেউ কেউ ইসলামের থেকে দূরে। ইসলাম ধর্মে নারীদের অধিকার, এটাকে আমরা দেখব মূল উৎসগুলোর উপর ভিত্তি করে। একজন মুসলিম বা মুসলিম সমাজের কাজ, আমরা এর বিচার করতে যাব না। ইসলাম ধর্মের মূল দলিলগুলো হল পবিত্র কোরআন, সর্বশেষ আসমানী কিতাব, আর বিভিন্ন সহিহ হাদিস, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন দৃষ্টান্ত। কোরআন কখনোই নিজের সাথে পরস্পর বিরোধী হবে না। আর
সহিহ হাদিসও পরস্পর বিরোধী হবে না। এমনকি এই দুটো বইয়ের কথা একে অন্যের সাথে পরস্পর বিরোধী হবে না। এরকমও হয় মাঝে মধ্যে বিশেষজ্ঞরা ভুল বোঝেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুল ধারণা দূর করা যায় যদি শুধুমাত্র একটা আয়াতের বিশ্লেষণ না করে তার প্রসঙ্গটা বিশ্লেষণ করেন। কারণ কোরআনের একটি বিশেষ আয়াতে যদি আপনার মধ্যে কোনো দ্বিধা তৈরি হয়, প্রায় দেখা যায় আপনার প্রশ্নের উত্তরটা কোরআনের অন্য কোথাও আছে। কিছু মানুষ একটা আয়াতের কথা বলে, আগে পরের সবকিছু কথা বাদ দেয়। একেবারে শেষ পয়েন্টটা হলো, এটা প্রত্যেক মুসলিমের কর্তব্য, পুরুষ অথবা মহিলা সবারই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাওয়া, পৃথিবীতে আল্লাহ ট্রাস্ট হিসেবে কাজ করে যাওয়া, আর খ্যাতির পিছনে ছোটাছুটি করা ও আত্মকেন্দ্রিক কাজ থেকে বিরত থাকা। ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে নারী এবং পুরুষে, তবে এই সাম্যবাদ মানে অভিন্নতা নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর কাজ একে অন্যের পরিপূরক, পরস্পর বিরোধী নয়। অনেকটা অংশীদারি কারবারের মতো, এটা পরস্পর বিরোধী নয়। এতে আমরা উন্নতির দিকেই যাব। ইসলাম ধর্মে নারীর অধিকার, এটাকে আমি 6টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে আত্মিক অধিকার, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক অধিকার, তৃতীয়টা সামাজিক অধিকার, চতুর্থটা শিক্ষা গ্রহণের অধিকার, পঞ্চম আইনগত অধিকার, সর্বশেষ রাজনৈতিক অধিকার। আসুন দেখি ইসলাম ধর্মে নারীর আত্মিক অধিকারগুলো কি। ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো এই, তারা ভাবে যে ইসলামে বেহেশত শুধুমাত্র পুরুষদের জন্য, বেহেশত নারীদের জন্য কখনো নয়। এই ভুল ধারণার উত্তর দিতে গিয়ে বলা যায়, পবিত্র কোরআনে সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। যার অর্থ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো সৎ কাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। একই ধরনের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা নাহলের, সেখানে 97 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ সৎ কাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয়, আমি তাহলে তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কাজের জন্য শ্রেষ্ঠ পুরস্কার দান করব। এর কারণ, ইসলাম ধর্মে বেহেশতে যাওয়ার জন্য আপনার লিঙ্গ গুরুত্বপূর্ণ নয়। ইসলামে নারীদের এই অধিকারকে আপনি কি বলবেন? এটা কি আধুনিক নাকি সেকেলে? ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা, যেটা পশ্চিমা মিডিয়া বলে, যে নারীদের আত্মা বলে কিছু নেই। সত্যি বলতে এটা 17 শতাব্দীর ঘটনা। বর্তমান ইটালির রোমে জ্ঞানী লোকদের একটা সভা হয়েছিল। সেখানে তারা সবাই একমত হয়েছিলেন যে নারীদের কোনো আত্মা নেই। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আত্মার প্রকৃতি একই রকম। এটাই তেলাওয়াত করেছিলেন আমাদের তরুণ কারি ভাই আশরাফ মোহাম্মদী। তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াত। বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতুন খালাকা মিনহা যাওজাহা। যার অর্থ হচ্ছে, হে মানুষ জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে, আর যিনি তা হতে সৃষ্টি করেছেন তার স্ত্রী। একই ধরনের কথা আছে সূরা নাহলের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আল্লাহ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া তোমাদের মতো করেই। এরপরে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাতির সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
যিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ এবং নারীর আত্মার প্রকৃতি একই। এখন ইসলাম ধর্মের এই আইনকে কি আধুনিক বলবেন নাকি সেকেলে বলবেন? কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে তার পক্ষ থেকে রূহ সঞ্চার করেছেন। পবিত্র কোরআনে সূরা হিজরের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন আমি তাকে বানাবো সুঠামভাবে এবং সমান অনুপাতে, আর যখন আমার পক্ষ হতে রূহ সঞ্চার করব তোমরা তার প্রতি সিজদা অবনত হও। এই ধরনের কথা আছে পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফিহি মিন রূহিহি, অর্থাৎ পরে তিনি উহাকে সুঠাম করলেন এবং তিনি উহাতে ফু দিয়েছেন তার রূহের কিছু অংশ হতে। এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার রূহের কিছু অংশ মানুষ জাতির মধ্যে দেয়া হয়েছে, এর মানে এখানে কোনো অবতার বা প্যান্থাইজমের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আল্লাহ তিনি মানুষের মধ্যেই দিয়েছেন তার বিভিন্ন আদেশ এবং তার বিভিন্ন জ্ঞান, যাতে আমরা তার কাছে যেতে পারি। এখানে বলা হয়েছে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার কথা, তাদের দুজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহের কিছু অংশ দিয়েছিলেন। আমরা কোরআন পড়লে দেখব যে আল্লাহ মানুষ জাতিকে বানিয়েছেন তার প্রতিনিধি, তার ট্রাস্টি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, অর্থাৎ আমি তো আদম সন্তানদের মর্যাদা দান করেছি এবং অনেকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এখানে আদমের সকল সন্তানকেই সম্মান দেখানো হয়েছে, পুরুষ আর পাশাপাশি নারীদেরকেও। এমন কিছু ধর্মগ্রন্থ আছে, যেমন ধরেন বাইবেল, যেগুলো মানুষের পতনের জন্য দায়ী করে বিবি হাওয়াকে। সত্যি বলতে যদি কোরআন পড়েন, সূরা আরাফের 19 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার কথা বলা হয়েছে 1 ডজনেরও বেশি বার। দুজনেই আল্লাহর অবাধ্য হয়েছিলেন, দুজনেই ক্ষমা প্রার্থনা করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন আর ক্ষমাও করা হয়েছিল। পবিত্র বাইবেলে বুক অব জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের মানুষ জাতির এই অধঃপতনের জন্য দায়ী হলেন শুধুমাত্র বিবি হাওয়া বা ইভ। আর খ্রিস্টান ধর্মে পাপের উৎস সম্পর্কে বলা হয় শুধুমাত্র ইভ বা বিবি হাওয়ার কারণে পুরো মানুষ জাতি পাপী হয়ে জন্মায়। আর পবিত্র বাইবেলে বুক অব জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা হয়েছে যে পবিত্র বাইবেলের ঈশ্বর তিনি বলেছেন, নারীরা তোমরা শাস্তি হিসেবে গর্ভধারণ করবে এবং তোমরা প্রসব যন্ত্রণা ভোগ করবে এবং তোমাদের স্বামীর ইচ্ছাই হবে তোমাদের ইচ্ছা, সেই তোমাকে শাসন করবে। তার মানে গর্ভধারণ বা সন্তান প্রসব পবিত্র বাইবেলের কথা অনুযায়ী এগুলো নারীদের ছোট করে, আর প্রসব যন্ত্রণা এটা এক ধরনের শাস্তি। সত্যি বলতে আপনারা যদি কোরআন পড়েন, গর্ভধারণ আর সন্তান প্রসব নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে। যদি সূরা নিসা পড়েন, সেখানে 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমার মায়ের গর্ভকে সম্মান করো। পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়াসাইয়ান্নাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষকে তার বাবা মায়ের সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করে মা সন্তানকে গর্ভে ধারণ করে এবং দুধ ছাড়ানো হয় 2 বছর বয়সে। একই ধরনের কথা আছে সূরা আহকাফে 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রিপিট হয়েছে, ওয়াসাইয়ান্নাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার বাবা মার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে তার মা তাকে গর্ভে ধারণ করে আর কষ্টের সাথে সেই সন্তান প্রসব করে। কোরআন অনুযায়ী
গর্ভধারণ নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে, তাদেরকে ছোট করেনি। তাহলে ইসলাম ধর্মে গর্ভধারণ নারীকে আরো বেশি সম্মানিত করে। এখন একে কি আপনি আধুনিক বলবেন নাকি সেকেলে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা হলো তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ন্যায়নিষ্ঠা। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। লিঙ্গ, বর্ণ, গোত্র, সম্পদ এগুলো দিয়ে বিচার করা হয় না ইসলামে। একমাত্র বিচারের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো তাকওয়া। লিঙ্গের মাধ্যমে বিচার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুরস্কার বা শাস্তি দেন না। পবিত্র কোরআনে সূরা ইমরানের 195 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কারো কাজকে বিফল করি না, হোক সে পুরুষ বা নারী, তোমাদের প্রত্যেককে একে অপরের অংশ। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, অবশ্য আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ধার্মিক পুরুষ এবং ধার্মিক নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, সাওম পালনকারী পুরুষ এবং সাওম পালনকারী নারী, পুরুষ এবং নারী যারা লজ্জাস্থানের হেফাজত করে, পুরুষ এবং নারী যারা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান। কোরআনের এই আয়াত এই কথাই বলছে যে আমাদের আত্মিক কর্তব্য, বিভিন্ন নৈতিক কর্তব্য ইসলাম অনুযায়ী পুরুষ এবং নারীর জন্য সমান। দুজনকে বিশ্বাস আনতে হবে, সালাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, গরিবদের যাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামে নারীদের বেশ কিছু সুবিধাও দেওয়া হয়েছে। যদি কোনো নারীর মাসিক রজস্রাব হয় বা গর্ভধারণ হয়, তাহলে তার রোজা রাখতে হবে না, সেই রোজা রাখতে পারে পরে কোনো সময়ে যখন স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও রজস্রাবের সময় আর সন্তান প্রসবের পরবর্তী সময়ে তার সালা আদায়ের প্রয়োজন নেই, নারীদেরকে এই সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও তাকে এগুলো পরবর্তীতে পূরণ করতে হবে না। তাহলে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর নৈতিক দায়িত্ব একেবারে সমান। এখন এই আইনকে আপনি কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? আসলে এবার দেখি নারীর অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীর অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা পৃথিবীর চাইতে 1300 বছর আগে। প্রাপ্তবয়স্ক মুসলিম নারীর অধিকার আছে সম্পদের মালিক হওয়ার, আর অন্য কারো উপদেশ না নিয়ে সেই সম্পত্তি বিক্রি বা দান করার। সেই নারী হতে পারে বিবাহিত বা অবিবাহিত। 1870 সালে পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডে বিবাহিত মহিলাদের সম্পদের মালিক হওয়ার অধিকার দেওয়া হয়। একজন বিবাহিত মহিলা অন্য কারো উপদেশ না নিয়েই তার নিজের জন্য সম্পত্তি কিনতে পারে বা বিক্রি করতে পারে। আমি কথা মানছি যে ইসলাম ধর্ম নারীদেরকে তাদের অধিকার দিয়েছে 1400 বছর আগে। এগুলো খুবই প্রাচীন আইন, কিন্তু এখন প্রশ্ন হলো এটা কি আধুনিক না সেকেলে? ইসলামে কোনো নারী কোনো কাজ করতে চাইলে সে করতে পারে, আর পবিত্র কোরআনে এমন কথা নেই আর সহিহ হাদিসেও নেই যেখানে নারীদের কোনো কাজে বাধা দেয়া হচ্ছে অথবা
নিষেধ করা হচ্ছে যদি না সেই কাজটা নিষিদ্ধ হয়ে থাকে, যদি না সেই কাজটা ইসলামিক শরিয়ার বিপক্ষে যায়, যদি সেই নারী ইসলামিক নিয়মে পোশাক না পরে। কিন্তু এখানে নারী এমন কাজ করতে পারবে না যেখানে তাদের শরীরের সৌন্দর্যকে দেখানো হয়, যেমন ধরুন মডেলিং, অভিনয় করা, এরকম বিভিন্ন কাজ। এছাড়াও অনেক কাজ আছে, চাকরি আছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নারীদের জন্য, পাশাপাশি পুরুষদের জন্য নিষিদ্ধ, যেমন ধরুন মদ সরবরাহ, এছাড়াও জুয়া খেলার স্থানে কাজ, এছাড়াও কোনো অনৈতিক কাজ বা নিষিদ্ধ ব্যবসায় লিপ্ত হওয়া, এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পুরুষ নারী দুজনের জন্য নিষিদ্ধ। সত্যিকারের ইসলামিক সমাজে নারীরা যেসব পেশা নেবে তার মধ্যে একটা হলো ডাক্তারি, মহিলা প্রসূতি বিশেষজ্ঞ প্রয়োজন, আমাদের মহিলা নার্সও প্রয়োজন, আমাদের মহিলা শিক্ষক প্রয়োজন আছে। কিন্তু ইসলাম ধর্মে নারীদের কোনো অর্থনৈতিক দায়বদ্ধতা নেই। একটা পরিবারের যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব থাকে সেই পরিবারের পুরুষদের উপর, আর তাই জীবনযাপনের জন্য নারীকে উপার্জন করতে হবে না। তবে বাস্তবে দেখা যায় যে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এখন এটা সম্ভব না, সেক্ষেত্রে নারীরা উপার্জন করতে পারে। এখানেও কেউ তাকে কাজের জন্য জোর করবে না, সেই নারী নিজের থেকেই কাজ করবে, নিজের ইচ্ছাতেই উপার্জন করবে। যে পেশাগুলোর কথা বললাম সেগুলো বাদে একজন নারী ঘরে বসেও কাজ করতে পারে, জামা কাপড় বানাতে পারে, এমব্রয়ডারি করতে পারে, হাড়ি পাতিল বানাতে পারে, ঝুড়ি বানাতে পারে ইত্যাদি। নারীরা এছাড়াও কাজ করতে পারে ছোটখাটো দোকান বা ফ্যাক্টরিতে, যেগুলো বানানো হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য। মহিলারা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে পুরুষ ও নারীর কাজের জন্য আলাদা জায়গা আছে, কারণ ইসলাম নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। নারীরা ব্যবসাও করতে পারে, ব্যবসায় যখন লেনদেন হয় যেখানে দেখা করার প্রয়োজন হবে বিদেশি পুরুষদের সাথে, না মেহরামের সাথে, সেখানে সে কাজটা করবে তার বাবা, ভাই, স্বামী বা ছেলের মাধ্যমে। এ ব্যাপারে উদাহরণ হিসেবে বলতে পারি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি ছিলেন তার সময়ে সবচেয়ে সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন। তিনি তার ব্যবসায়িক লেনদেনগুলো করেছেন তার স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামে নারীদের জন্য পুরুষদের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে অর্থনৈতিক দায়গুলো নারীর কাঁধে চাপানো হয়নি। যে কোনো পরিবারে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষের উপরে। নারীদের বিয়ের আগে তাদের বাবা অথবা ভাই এবং বিয়ের পরে তাদের স্বামী অথবা সন্তান তাদের থাকা, খাওয়া এবং পড়ার খরচ বহন করবে। বিয়ের সময় নারীরা অনেক কিছু পেয়ে থাকে। তারা তখন পায় উপহার। বিয়ের সময় তারা যৌতুক পায়, যেটা বিয়ের উপহার, এটাকে বলা হয় দেনমোহর। আমি আগেও বলেছিলাম যে পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা নারীদের প্রদান করবে দেনমোহর, বিয়ের উপহার। বিধিসম্মতভাবে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে গেলে দেনমোহর প্রদান আবশ্যিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের মুসলিম সমাজে প্রায় সবাই সামান্য পরিমাণে দেনমোহর প্রদান করে এই ঝামেলা মেটাতে চায়। হয়তো তারা দিল 151 রুপি অথবা 786 রুপি দিল, আর বিয়ের অনুষ্ঠানে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশনের পেছনে, বিভিন্ন রকম ফুল, লাঞ্চ অথবা ডিনার পার্টি ইত্যাদি জিনিসের পেছনে। ইসলাম ধর্মে দেনমোহরের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা বা সর্বোচ্চ সীমা বলে কিছু নেই। কিন্তু যদি কেউ বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, সেখানে অবশ্যই দেনমোহর বেশি হবে। মুসলিম সমাজের ভেতরে বিভিন্ন রকম নিয়ম কানুন ঢুকে গেছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে। আমরা অল্প পরিমাণে দেনমোহর প্রদান করি আর আশা করি আমার স্ত্রী ফ্রিজ নিয়ে আসবে,
একটা টিভি নিয়ে আসবে, আশা করি স্ত্রীর কাছ থেকে আমরা ফ্ল্যাট পাবো, আমরা গাড়ি পাবো ইত্যাদি। আর যৌতুক হিসেবে